একটি কাজ করুন, আপনার ভাগ্যের দরওয়াজা খুলে যাবে। আপনার ভাগ্য আপনাকে ডাকছে, আল্লাহ রহমত আপনাকে ডাকছে। জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ আল ইমাম আল হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি তার কিতাবের ৪র্থতম খণ্ডের ২৪১ পৃষ্ঠায় এটি বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, ভাগ্যের দরজা খুলে যাবে। ঘুম থেকে জেগে মুখ ধোয়ার সময় আপনি এই কাজটা যদি করতে পারেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এই সময় যখন সকালবেলা হয়ে যায়, মুয়াজ্জিন যখন তার মধুর কণ্ঠে ফজরের আজান দান করেন, এই আজানের সময় আসমানের মালিক আল্লাহ জমিনবাসীদের প্রতি রিজিক আল্লাহ পাক বন্টন করে দেন। রিজিক তখন বন্টন করা হয়, মানুষের প্রতি আল্লাহ পাক তখন ভাগ্য বন্টন করেন। কার টাকা দরকার ওটা আল্লাহ বরাদ্দ করেন, কার পয়সা দরকার আল্লাহ পাক সেটা বরাদ্দ করেন, কার চাকরি দরকার আল্লাহ পাক তখন বন্টন করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই সময় আল্লাহ পাক রিজিক বন্টন করেন, ভাগ্য বন্টন করেন, মানুষের ভালোগুলো আল্লাহ পাক দেন। ওই কপাল তো তাদেরই খুলে যায় যারা ওই ফজরের সময় ঘুম থেকে জেগে ফজরের নামাজের সালাত আদায় করে। ফজরের সালাত আদায় করার সময় আপনি উঠবেন না, মুখ ধুবেন না, এই সময় মুখ ধুয়ে ফজরের সালাতটা আদায় করবেন। ওই ভাগ্য নির্ধারণ সব কিছু আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। সহিহ মুসলিমের অন্য বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম কিতাবুস সালাত, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন যে সকালবেলায় ফজরের 2 রাকাত নামাজটার মূল্য কত বেশি তোমরা কি জানো নাকি? 2 রাকাত ফজরের নামাজ যারা আদায় করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ এই 2 রাকাত নামাজকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে দুনিয়াতে যত মূল্যবান জিনিস আছে ওগুলোকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের 2 রাকাত নামাজের মূল্য তামাম পৃথিবীর চাইতে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ মুসলিম 1199 নম্বর হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একথা বর্ণনা করেছেন। আবার হযরতে জুনদব ইবনে